ইবাদতের যোগ্য হিসেবে তিনিই একমাত্র যোগ্য, যিনি রব। তুমি তাকেই সিজদা করবে যিনি তোমাকে খাওয়ায় এবং পড়ায়। যিনি তোমাকে খাওয়ায় পড়ায়, আসমানের ছায়া দেয়, সূর্যের আলো দেয়, অক্সিজেন দেয়, রিজিক দেয়, তোমার জীবন মৃত্যুর মালিক, তার কাছে নত না হয়ে অন্য কারো সামনে নত হবে, এর চাইতে বড় অন্যায় পৃথিবীতে আর নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে মহা অত্যাচার। গুনাহ না বলে অত্যাচার বলা হয়েছে, পাপ না বলে অত্যাচার বলা হয়েছে। কেননা এটি আমাদের জন্য ন্যায়, এটি আমাদের জন্য ইনসাফ যে আমরা তার সামনে মাথা নত করব যিনি আমাদের খাওয়ায় এবং পড়ায়। এটি আমাদের জন্য ন্যায় এবং ইনসাফ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর এক আয়াতে বলেছেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। আপনার প্রতিপালকের সকল বিধিবিধান সত্যের উপর প্রতিষ্ঠিত, ন্যায়ের উপর প্রতিষ্ঠিত। আপনার প্রতিপালক যা আদেশ দিয়েছে প্রত্যেকটা আদেশ সত্যের উপর প্রতিষ্ঠিত, ন্যায়ের উপর প্রতিষ্ঠিত। তো আল্লাহর একটি আদেশ হচ্ছে আল্লাহর উলুহিয়াতকে মানতে হবে। তো এটি সত্যের উপর প্রতিষ্ঠিত, এটি ন্যায়ের উপর প্রতিষ্ঠিত। কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি করলাম? লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আল্লাহ ব্যতীত সত্য কোনো ইবাদতের যোগ্য সত্তা পৃথিবীতে নাই। মানে আল্লাহ ব্যতীত যারা ইবাদতের যোগ্য, যাদেরকে মানুষ মনে করছে, তারা সবাই মিথ্যা। তাহলে আল্লাহ ইবাদতের যোগ্য, এটি কিসের উপর প্রতিষ্ঠিত? সত্যের উপর প্রতিষ্ঠিত। আর বাকি যাদের সামনে আমরা মাথা নত করছি, ইট পাথরের খাম্বাতে সম্মান জানাচ্ছি, যে কোনো মৃত ব্যক্তিকে কবরে সম্মান জানাচ্ছি, কারো মূর্তি বানিয়ে সম্মান জানাচ্ছি, কবিরাজ, জিন, তাবিজ, কবজের আশ্রয় গ্রহণ করছি, এই প্রত্যেক যারা আশ্রয় চাচ্ছে এরা সবাই কি? মিথ্যা এবং বাতিল। একমাত্র সত্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার 2 নম্বর পয়েন্ট কি? ন্যায়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমি ইবাদত করব, এটি একমাত্র ন্যায়। আপনি যদি আপনার স্ত্রীকে সকল কিছুর ব্যবস্থা করে দেন, আপনার স্ত্রী আপনার বাড়িতে থেকে, আপনার খেয়ে, আপনার সকল নিয়ামত ভোগ করে যদি অন্য কারোর সাথে পরকীয়ায় লিপ্ত হয়, তাহলে এটি জুলম, অত্যাচার, যে সে আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করছে না। আমরা আল্লাহর মাটির উপর চলতেছি, আল্লাহর আসমানের ছায়ায় আছি, আল্লাহর জীবন নিয়ে পৃথিবীতে বিচরণ করছি, আল্লাহ আমাদের রুজি রুটির মালিক। সেখানে আমি বিপদে পড়লে আশ্রয় চাচ্ছি কোনো জিন শয়তানের কাছে গিয়ে, সেখানে আমি বিপদে পড়লে আশ্রয় চাচ্ছি কোনো কবরের কাছে গিয়ে, বিপদে পড়লে আশ্রয় চাচ্ছি আমি কোনো মূর্তির কাছে গিয়ে। তাহলে এটি কি অত্যাচার নয়? অবশ্যই অত্যাচার। আমি ইবাদত করার বেলায়, মাথা নত করার বেলায় আল্লাহর সামনে না করে অন্য কারোর সামনে করছি, এটি অত্যাচার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। আর এই জন্য আরো এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। দুনিয়ার অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার পরেও শিরকে লিপ্ত হয়, মুশরিক। তো আল্লাহর প্রতি ঈমান কোনটা? ওই যে আল্লাহকে রব হিসেবে মানে, আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানে, কিন্তু তারপরেও শিরকে লিপ্ত হয়। মানে আল্লাহর উলুহিয়াতটা বুঝে না, ইলাহ কি এটি বুঝে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই উলুহিয়াত, এই তাওহীদ এবং এই শিরক মুক্ত জীবন কোরআন মাজিদের পরতে পরতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। যেমন আমরা যদি শুধু সূরা ফাতিহাকে সামনে রাখি, তো সূরা ফাতিহার মধ্যেও আল্লাহ তুলে ধরেছেন কিভাবে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই আয়াতটি হচ্ছে তাওহীদের আয়াত, শিরক মুক্ত থাকার আয়াত। এই আয়াতটি যদি এভাবে বলা হতো যে না'বুদুকা ওয়া নাস্তাঈনুকা, হে আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, এই কথা শতজনকে বলা যায়। আজকে আমার পূর্বে যিনি আলোচনা করে গেছে আপনি তাকেও বলতে পারবেন, শায়েখ আমি আপনার বক্তব্য শুনে আপনাকে ভালোবাসি। আপনি আমাকেও বলতে পারবেন, শায়েখ আমি আপনাকে ভালোবাসি, আপনার বক্তব্য শুনি। কিন্তু এই বাক্যটা আপনি একজন ছাড়া দ্বিতীয় কাউকে বলতে পারবেন না। সেটি কি? আমি শুধু আপনারই বক্তব্য শুনি, আপনাকেই ভালোবাসি, অন্য কারোটা শুনি না, অন্য কাউকে ভালোবাসি না।
এই বাক্যটাকে একজন ব্যতীত দ্বিতীয় কাউকে বলা সম্ভব? সম্ভব না। দ্বিতীয় কাউকে বললে সেটা মিথ্যা হবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন যখন বললেন তখন অর্থ দাঁড়ালো এটি যে হে আল্লাহ, আমরা শুধু আপনারই ইবাদত করি আর কারো করি না, শুধু আপনার নিকটে সাহায্য চাই আর কারো কাছে চাই না। তাহলে এই আয়াত তখনই মিথ্যা হয়ে যাবে যখন আপনি কোনো কিছুর আশ্রয় গ্রহণ করবেন, তখন এই আয়াত বাতিল, মিথ্যা। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিরকি হচ্ছে সবচেয়ে বড় তাগুত, এই শিরকি হচ্ছে শয়তানের সবচেয়ে বড় দাসত্ব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে যখনই তার নিজের আনুগত্যের কথা এবং শয়তানের কথা, যা বহু বক্তব্যে আমি শয়তানের উপর লম্বা বিস্তারিত আলোচনা তুলে ধরেছি, কিন্তু যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আনুগত্যের কথা বলেছেন তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিপরীতে শিরকের কথা বলেছেন, অথবা তার আনুগত্যের কথা বললে শয়তানের আনুগত্য থেকে বেঁচে থাকতে বলেছেন, তাগুতের আনুগত্য থেকে বেঁচে থাকতে বলেছেন। যেমন দুই একটা আয়াত আপনাদের শোনাই। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক উম্মতের মধ্যে একজন করে রাসূল পাঠিয়েছি, আর প্রত্যেক রাসূলের কাছে একটি দাওয়াত পৌঁছে দিয়েছি, ইবাদত হবে আল্লাহর, পরিত্যাগ করতে হবে তাগুতকে। মানে আল্লাহর ইবাদতের বিপরীতে যা হয় তার সবই শয়তানের ইবাদত, তার সবই শয়তানের দাসত্ব। আর শয়তান হচ্ছে সবচেয়ে বড় তাগুত, ইবলিস হচ্ছে সবচেয়ে বড় তাগুত। যেমন আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদারগণ, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। তাহলে পূর্ণ ইসলামে পরিবেশের বিপরীতে দাঁড় করিয়ে দেওয়া হলো শয়তানকে, তথা শিরক হচ্ছে শয়তানের দাসত্ব। আল্লাহ ব্যতীত অন্য আর যে কোনো কিছুর ইবাদত হচ্ছে শয়তানের দাসত্ব। এবং সিরাতে মুস্তাকিমের ক্ষেত্রেও একই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে ব্যবহার করেছেন। আমরা 5 ওয়াক্ত সালাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া যে চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে হে আল্লাহ, আপনি আমাদেরকে সঠিক রাস্তা দেখান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে এই সিরাতে মুস্তাকিমের আশেপাশে অসংখ্য রাস্তা আছে, প্রত্যেকটা রাস্তার সামনে শয়তান দাঁড়িয়ে আছে। এটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য। আর আল্লাহর বাক্য কোরআনে যে শয়তান ওয়াদা করছে, শপথ করছে যে শয়তান আমাদেরকে সঠিক সিরাতে মুস্তাকিমে থাকতে দিবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সবচেয়ে বড় শত্রু হিসেবে শয়তানকে নির্ধারণ করেছেন। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। আমাদের প্রকাশ্য শত্রু হিসেবে যারা আমাদের গীবত করে, অপবাদ দেয়, হত্যা করে, মারে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেননি, তাকে নির্ধারণ করেছেন যে শয়তান, যে আমাকে জাহান্নামে নিয়ে যেতে চায়। সম্মানিত উপস্থিতি, তাহলে এই শিরক এবং এই তাওহীদের আলোচনার যদি আমরা সারমর্ম করি তাহলে কি দাঁড়ালো? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একচ্ছত্র একক ইবাদত হচ্ছে তাওহীদ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আর যে কোনো কিছুর ইবাদত হচ্ছে শয়তানের আনুগত্য, আর সেটি হচ্ছে শিরক। আর যখনই আপনি শয়তানের আনুগত্য করবেন, শিরক করবেন, তখন আপনি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করছেন। আর যখনই আপনি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করছেন, তখন আল্লাহ আপনার সকল গুনাহ ক্ষমা করলেও শিরকের গুনাহ ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এটি হচ্ছে শিরকের সবচেয়ে বড় ভয়াবহতা। শিরকের ভয়াবহতা দুটি, সবচেয়ে বড় ভয়াবহতা দুটি। এক, যেটা আগে পার হয়ে গেছে, যে নবীরা পর্যন্ত যদি শিরক করে সব আমল ধ্বংস হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যদি শিরক করে সব আমল বাতিল হয়ে যাবে। তাহলে আমরা কি? আমরা যদি শিরকে লিপ্ত হই তাহলে আমাদের আমলের কোনো অস্তিত্ব নাই। আর দ্বিতীয় ভয়াবহতা শিরকের হচ্ছে সব গুনাহ ক্ষমার যোগ্য, কিন্তু শিরকের গুনাহ ক্ষমার যোগ্য নয়। এখান থেকে আবার ভুল বুঝিয়েন না যে দুনিয়াতে ক্ষমার যোগ্য নয়, শ্বাস থাকা পর্যন্ত সব গুনাহ ক্ষমার যোগ্য। এই যে ক্ষমার যোগ্য নয়, এই কথাটা বলা হচ্ছে এটা কিয়ামতের মাঠে।
এটা আপনাদেরকে একটু খুলে বলার দরকার আছে, নাহলে বুঝবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, কিয়ামতের মাঠে আমার শাফাত আমার উম্মতের কবিরা গুনাহগারদের প্রাপ্য হক। কিয়ামতের মাঠে আমার উম্মতের যারা কবিরা গুনাহগার আছে তারা আমার শাফাত পাবে, তবে তারা শাফাত থেকে বঞ্চিত হবে যাদেরকে কোরআন আটকিয়ে দিবে। কোরআন কাকে আটকিয়ে দিয়েছে? কোরআন এদেরকে আটকিয়ে দিয়েছে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সব গুনাহ ক্ষমার রাস্তা উন্মুক্ত রাখবেন, কিয়ামতের মাঠে শুধু শিরকের গুনাহ ক্ষমা হওয়ার রাস্তা উন্মুক্ত রাখবেন না। কিন্তু যতক্ষণ আমাদের নিঃশ্বাস আছে ততক্ষণ সকল গুনাহ ক্ষমার যোগ্য। যত সাহাবী মুসলিম হয়েছে তারা তো আগে মুশরিকই ছিল, মুশরিক থেকেই তো মুসলিম হয়েছে। তো যখনই আপনি ইসলাম গ্রহণ করছেন তখন আপনার আগের সবকিছু বাতিল। ঠিক আমরাও যদি কোনো শিরকে লিপ্ত হয়ে থাকি বা ভবিষ্যতে লিপ্ত হই, আর যদি শ্বাস থাকে, তাহলে অন্য কোনো গুনাহ থেকে তওবা করার সুযোগ হোক অথবা না হোক, শিরকের গুনাহ থেকে তওবা অবশ্যই হতে হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়ালাম ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এমত অবস্থায় যে তার ঘাড়ে শিরকের গুনাহ নাই, সে একদিন আগে হোক একদিন পরে হোক জান্নাতে যাবেই যাবে ইনশাআল্লাহ। আর যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এমন অবস্থায় যে তার ঘাড়ে শিরকের গুনাহ আছে, তার জন্য জান্নাত চিরস্থায়ীভাবে হারাম। কিয়ামতের মাঠে তার গুনাহ ক্ষমা হওয়ার কোনো রাস্তা নাই। আমরা আর যত গুনাহ করছি না, এই গুনাহগুলো যদি আমরা ক্ষমা চাওয়া অবশ্যই উচিত, কিন্তু কোনো কোনো মানুষ যদি ক্ষমা নাও চায়, ভুলে যায়, সব গুনাহ হয়তো ক্ষমা চাইতে পারেনি, তারপরেও কিয়ামতের মাঠে ক্ষমা হয়ে যেতে পারে, তারপরেও হতে পারে। অসংখ্য হাদিস আছে তার প্রমাণ। যেমন আমি বহু গুনাহ করেছি, কিন্তু আমি আর এক ভাইয়ের দোষ ত্রুটি গোপন রেখেছি। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। তো কিয়ামতের মাঠে আল্লাহ বিচার করার জন্য আমাকে কাছে ডাকবেন, বলবেন, দেখো এই এই গুনাহগুলো তুমি করনি। তো বলে, হ্যাঁ আল্লাহ, এই গুনাহগুলো আমি করেছি। তো বলে, দুনিয়াতে তোমার এই গুনাহগুলো আমি গোপন রেখেছিলাম, আজ কিয়ামতের মাঠেও গোপন রেখে দিলাম। বলেন আল্লাহু আকবার। তাহলে আপনি ক্ষমা না চাইতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে ক্ষমা করে দিতে পারে। আপনি ক্ষমা না চাইতেও আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত পেয়ে যেতে পারেন। কিন্তু এই যে যতগুলো অপশন আছে কিয়ামতের মাঠে, এই সব অপশনগুলো বন্ধ হয়ে যাবে কোথায় গিয়ে? বলেন, একটু জোরে বলেন, কোথায় গিয়ে বন্ধ হয়ে যাবে? শিরকে গিয়ে বন্ধ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বেচ্ছায় ক্ষমা করে দিবেন, সেটাও শিরকে গিয়ে বন্ধ হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত করবেন, সেটিও শিরকে গিয়ে বন্ধ হয়ে যাবে। তাহলে ন্যূনতম আমাদেরকে পৃথিবী থেকে কি মুক্ত অবস্থায় বিদায় নেওয়া উচিত? শিরক মুক্ত অবস্থায় বিদায় নেওয়া উচিত। ন্যূনতম আলাল আকাল কিছুই যদি না করতে পারি, অন্তত শিরক যেন আমাদের দ্বারা না হয়। বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা শিরক এবং তাওহীদের এই যে গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে তুলে ধরছিলাম, এই শিরককে আরো স্পষ্টভাবে বুঝার জন্য, আরো পরিষ্কারভাবে বুঝার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী সম্পর্কে জ্ঞান জরুরি, ফরজ। না হলে আপনি শিরক থেকে বাঁচতেও পারবেন না, আপনি শিরক থেকে মুক্তও হতে পারবেন। শিরক থেকে মুক্ত হতে চাইলে, বাঁচতে চাইলে আল্লাহর গুণের উপর জ্ঞান লাগে। আজ জুমার সালাতের পর, গতকালকে জুমার সালাতের পর একজন জিজ্ঞেস করছে যে তার বাচ্চাকে শয়তান ডিস্টার্ব করে, শয়তানি ধরেছে। তো উনি বিভিন্ন কালো জাদু বা ইত্যাদি তাবিজ বা ইত্যাদি বিভিন্ন কিছু তিনি আশ্রয় নিতে চান। তার অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ সম্পর্কে অজ্ঞ। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ সম্পর্কে সে জানতো এবং তার কনফিডেন্স থাকতো আল্লাহর গুণের উপর, তাহলে শিরক মুক্ত থাকা তার জন্য সহজ হতো। এই জন্য দেখবেন যে আয়াতগুলো আল্লাহর গুণাবলী সম্বলিত, এই আয়াতগুলো পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল আয়াত। যেমন একটি ছোট্ট সূরা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অনেক ছোট্ট 2 লাইনের সূরা, কিন্তু পৃথিবীর মোস্ট পাওয়ারফুল, অনেক শক্তিশালী সূরাগুলোর মধ্যে একটি শক্তিশালী সূরা।
কত শক্তিশালী যে সূরা ইখলাস একবার পাঠ করলে তা'দিলু সুলুসাল কোরআন, পবিত্র কোরআন 3 ভাগের 1 ভাগ পাঠ করার সমান নেকি পাওয়া যায়। তার মানে সূরা ইখলাস 3 বার পাঠ করলে পুরো কোরআন একবার শেষ করার সমান নেকি পাওয়া যায়। অথচ সূরা ইখলাসের মধ্যে সালাত, সিয়াম, হজ, যাকাত কোনো আদেশ নিষেধ নাই। কি আছে? শুধু মহান সত্তার গুণ আছে। কুল হুয়াল্লাহু আহাদ, বলো সেই মহান সত্তা একক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি এমন সত্তা যে তিনি যেমন নিজে কারো মুখাপেক্ষী নন, তেমনি পুরো পৃথিবী তার মুখাপেক্ষী। আস-সামাদের দুটো অর্থ, এক, তিনি কারো মুখাপেক্ষী নন, 2, সারা পৃথিবী তার মুখাপেক্ষী। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ঠিক আরো একটি পাওয়ারফুল আয়াত দেখেন, শুধু আল্লাহর গুণ থাকার কারণে পাওয়ারফুল। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি। আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ সেই সত্তা যিনি ব্যতীত ইবাদতের যোগ্য সত্য কোনো মাবুদ নেই। আল হাই, তিনি চিরঞ্জীব। আল কাইয়্যুম, চিরস্থায়ী। লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম, তাকে ক্লান্তি স্পর্শ করে না, তন্দ্রা স্পর্শ করে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সকল কিছু আল্লাহর অধীনস্থ, আল্লাহর রাজত্বে, আল্লাহর মালিকানায়, আল্লাহর মিলকিয়াতে। মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি, পৃথিবীতে এমন কি কোনো ক্ষমতাধর শক্তিশালী প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, ব্যবসায়ী, কোটিপতি আছে যে আল্লাহর সামনে কথা বলতে পারবে আল্লাহর অনুমতি ছাড়া? এগুলো আল্লাহর চ্যালেঞ্জ। এই আয়াতের নামই হচ্ছে আয়াতুল কুরসি। মানে এই আয়াত যদি কেউ বুঝে অনুভব করে পড়ে, তাহলে কেউ যদি এই আয়াত বুঝে অনুভব করে পড়ে, তাহলে আপনার কাছে একটা পিঁপড়া যেমন দুর্বল মনে হয়, একটা পিঁপড়া যেমন আপনার কাছে দুর্বল মনে হয়, জিন, শয়তান, অসুখ, বিসুখ, কবিরাজ, পৃথিবীতে আর কে কত ক্ষমতাবান আছে, সবকে আপনার কাছে কি মনে হবে? একটি পিঁপড়ার মতো। তখন আপনার কনফিডেন্স লেভেল হাই হবে, সর্বোচ্চ পর্যায়ে চলে যাবে, শয়তান পালিয়ে যাবে, শয়তান থাকবে না। এই অন্তরের কাছে শয়তান থাকতে পারবে না। কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী সম্পর্কে অজ্ঞ, অথবা আল্লাহর নাম এবং গুণাবলী আমরা জানার চেষ্টা করি না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি 99 আসমা মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম রয়েছে, অসংখ্য নাম আছে, তার মধ্যে 99টা আমাদেরকে জানানো হয়েছে, দেওয়া হয়েছে। মান আহসাহা, যে 99টা আয়ত্ত করে নিল, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি জানতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি অনুভব করতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদে যদি বিশ্বাস স্থাপন করতে চাই, শিরক মুক্ত জীবন যাপন করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর জ্ঞান অর্জনই আমাদের জন্য রাস্তা তৈরি করে দিবে যে আমরা সামনে আগাবো কিভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করব কিভাবে, আস্থা রাখবো কিভাবে। আর পুরো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারংবার এই বিষয়গুলোই ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। কোরআন কখনোই নির্ধারিত বিষয়ভিত্তিক আলোচনা করে না। যে সূরা বাকারা যেমন আমরা রচনা লিখি, উপস্থাপনা, এই পয়েন্ট, যেমন আজকে আমি ধারাবাহিক এক বিষয়ের উপর আলোচনা করছি, কোরআন কখনোই এরকম করে না। কোরআনে র্যান্ডমলি ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা, একই জিনিস বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে কোরআনে তুলে ধরেন। এবং কোরআনের যদি সারমর্ম আপনি করতে চান, তাহলে 5টি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ হবে। এবং কোরআন বুঝলেই আপনার জন্য তাওহীদ বুঝা এবং শিরক মুক্ত থাকা, আপনার অন্তরে তাওহীদ পরিপূর্ণভাবে প্রবেশ করবে কোরআন যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন।
আর তাওহীদ পরিপূর্ণভাবে বুঝার সুফল কি? এই উম্মতের ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে।